নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখছো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হুজুরের মতো নামাজ পড়তে হবে। নামাজে দাঁড়ায়া হায় রে কপাল, মসজিদে ঢুকতে যত দেরি, বেরোতে দেরি নেই। বাইরেতে পারলেই যেন বাসে। তারপরে ইমাম যদি আত্তাহিয়াত পড়তে একটু দেরি করে বসে, পিছন থেকে সমানে সিগন্যাল আসতে থাকে। লক্ষ্য করছেন আপনারা? এর নাম ফাইজলামি। এটার নাম কি? এই ফাইজলামি করার অধিকার নাই তোমার। ইমামকে তুমি ডিকটেট করতে পারো না। ইমামকে হুঁশিয়ার করার জন্য যদি কাশি দিয়ে থাকো, তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে। নামাজের ভিতরে কাশি দিয়ে ইমামরে শুনায় দেয় যেন, ইমাম সাহেব আমার মামলা তো ডিসমিস হয়েছে কখন, আপনার খবর কি, কোন মকামে আছেন এখন? নামাজ সোজা হয়ে দাঁড়াতে হবে, তাদিল আরকান ঠিক রাখতে হবে। তাদিল শব্দের অর্থ হলো বরাবর করা। রুকুর ভিতরে থাকবেন যতক্ষণ, দাঁড়িয়ে থাকবেন ততক্ষণ, অন্তত এক তাসবিহ পরিমাণ তো বটেই। সেই পরিমাণ সোজা হয়ে দাঁড়ানো হয় না, ওয়াজিব তরফ হয়ে যাচ্ছে। আমার বন্ধুগণ, নামাজ যদি না হলো, যার নামাজ আছে তার সব আছে, যার নামাজ নাই তার ফাউন্ডেশন নাই, ঈমানও নাই। রুকুর ভিতরে যতক্ষণ থাকলেন, রুকুর থেকে দাঁড়িয়ে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, একজন সাহাবী এই দোয়া পড়েছিলেন। হুজুর বললেন, ও সাহাবী, তুমি যখন এই দোয়া পড়তেছিলে তুমি জানো না আমি নবী, আমি দেখি, তোমরা দেখতে পাও না, আমি দেখতেছিলাম ফেরেশতারা তুমি এই যে দোয়াটা পড়তেছিলে রুকু থেকে দাঁড়াইয়া, তোমার আমল নামায় নেকি কে কত বেশি লিখবে তা নিয়ে ফেরেশতারা প্রতিযোগিতা করতেছিল। দুই সেজদার ভেতরে এক সেজদা দিয়েছেন সুবহানা রাব্বিয়াল আ'লা, বলেন তো সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা। সময় লাগে না? লক্ষ্য করে দেখেন যে মুরগিতেও এত তাড়াতাড়ি দানা খাইতে পারে না যত তাড়াতাড়ি সেজদা দিয়ে উঠে যায়। একটা সেজদায় যত সময় লাগলো, দুই সেজদার মাঝখানে ততখানি সময় দিবেন। আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। হুজুর এই দোয়াগুলি করতেন, আরে কি সুন্দর দোয়া। আল্লাহ আমারে মাফ করে দাও, আমারে সুস্থ করো, আমার উপরে রহম করো, আমাকে তুমি রিজিক দান করো। সুবহানাল্লাহ। আবার নামাজের মধ্যে দোয়া কবুল হয় বেশি। সাহাবী জিজ্ঞেস করেছেন, ইয়া রাসূলুল্লাহি, বান্দা কখন আল্লাহর বেশি নিকটে হয়ে যায়? নবী বলেছেন, বান্দা যখন সেজদা দেয়, আল্লাহর বান্দার ভিতরে কোনো হিজাব আর থাকে না। রাসূলুল্লাহ বলেছেন, সিজদা যখন দিবে নামাজের মধ্যে, তখন মনে করবে যেন আল্লাহ রাব্বুল আলামিনের কদম মোবারকের উপরে কপালটা রেখে দিছো। এরকম নামাজ পড়ে সালাম ফিরালে পরে, ইমামের সাথে সাথে নয়, ইমামের সালাম হয়ে যাবে তারপরে সালাম ফিরা। এরপরে ইমামের সালাম ফিরানো হয়ে গেল, তারপরে পড়েন আল্লাহু আকবার। কি বলবেন? এরপরে তিনবার পড়বেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। দোয়াগুলি সঠিকভাবে পড়তে হবে। তাওহীদের ৪র্থ নম্বরের দাবি হলো নামাজকে সঠিকভাবে আদায় করতে হবে। আমার ভাইরা, নামাজ ছেড়ে দিলে হবে না। আজকের এই মাহফিলের ভিতরে যত তরুণ এসেছেন, যুবক এসেছেন, শিক্ষক এসেছেন, মা বোনেরা এসেছেন, পেশাজীবী ডাক্তার এসেছেন, কৃষিজীবী এসেছেন, সব মানুষের কাছে আমি যদি একটা দাবি করি, আপনারা আমার এই দাবিটা মানবেন কিনা? মানবেন? আমার দাবি আপনাদের কাছে, তাওহীদের দাবি আপনাদের কাছে এই, আসুন ওয়াদা করি, যতক্ষণ এত বড় ফরজ যে নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, নামাজ না পড়লে ইমাম থাকবে না, মুসলমান বলে দাবি করার কোনো হক নাই, এই যখন অবস্থা, এই নামাজ যতদিন না আজরাইল আমাদের শিয়রে না আসতেছে ততদিন পর্যন্ত নামাজ ছেড়ে দেব না। এই ওয়াদা কি করতে পারেন? হাত উঁচু করে দেখান, হাত উঁচু করে দেখান। আলহামদুলিল্লাহ। হাত উঁচু করে রাখেন, আল্লাহ দেখুক। হাত উঁচু করে রাখেন, আল্লাহ দেখুক। আলহামদুলিল্লাহ। হাত নামা।